শহর সেই শহর যেই শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই শহর সেই শহর যেখানে ইয়াহইয়া এবং জাকারিয়া মারা গেছে। এই শহর সেই শহর যেখানে ইব্রাহিম মারা গেছে, ইসহাক মারা গেছে, ইয়াকুব মারা গেছে, লূত মারা গেছে। এই শহর সেই শহর যেই শহর বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন। এই শহর সেই শহর যার পাশে মুসা আলাইহিস সালাম মারা গেছেন। এই শহর বিজয় না করতে পারার ব্যথা নিয়ে এই শহর সেই শহর যেই শহরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য দাউদ আর সুলাইমান প্রতিষ্ঠা করেছিলেন। আজ কোথায় মক্কার অন্ধকার যুগ থেকে 30-40 বছরের ব্যবধানে ওমর বিজয় করতে এসেছে ওই শহর। এই শহর ওমর বিজয় করতে টাকার জোরে, ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে, পাওয়ারে, জামা কাপড়ে, শান শৌকতে ওমর আজকে এই শহর বিজয় করতে আসতে পারেনি। আজকে ওমর এই শহর বিজয় করতে আসতে পারছে। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস, ইসলাম শক্ত করে মানার কারণে, আল্লাহর নবীর রেখে যাওয়া দিন শক্ত করে মানার কারণে আজকে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে। এটা না আমি রশি ধরে টানছি এই কারণে, না আমি উটের পিঠে এই কারণে, না আমার গায়ে কি জামা কাপড় আছে এই কারণে কখনোই নয়। আল্লাহর দ্বীনের অনুসরণের কারণে আল্লাহ আজকে ওমরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যে কোন শহর বিজয় করছে? গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো, জেরুজালেম দিয়ে দাও। বলেন খ্রিস্টানদেরকে বলেন, ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও, বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও, জেরুজালেম আমাদেরকে দাও। দিবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, মালহামা আল কুবরা, সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে। এই শাম, এই সিরিয়া, এই ইসরায়েল, এই ফিলিস্তিন, এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না। কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই। এই একটাই কারণ আছে, সেটা মসজিদে আকসা, যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে। আর আল্লাহ নবীর ওই হাদিস যে পাথর বলবে, গাছ বলবে এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো, এত সহজে গাছ পাথর বলবে না। তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে, ওই রকম বেশি হয়ে যাবে। আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে। অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর সৃষ্টি জীব তার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে। তাদের অত্যাচারের মাত্রাতিরিক্ততার কারণে আল্লাহর গাছ, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেমেই হত্যা করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জেরুজালেম এবং মসজিদে আকসার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এবং এটাও মাথায় নিতে হবে যে এই গোটা ইতিহাসের যদি আমরা সারমর্ম করি তাহলে সারমর্ম কি দাঁড়ায়? ইউশা বিন নুন ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি, দাউদ আর তালুত ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দিয়ে বিজয় করেনি, সালাহুদ্দিন আইয়ুবিও ক্ষমতা দিয়ে কত বছর আগের কথা ইউশা বিন নুন এই কথা বলেছিলেন। এই ইউশা বিন নুন নবী হয়ে গেলেন, 40 বছরের আযাব শেষ হয়ে গেল। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন, আল্লাহ তোমাদেরকে 40 বছর আযাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য, এবার কি তোমরা যুদ্ধ করতে চাও? বানু ইসরাইল রাজি, হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই। ইউশা বিন নুন বানু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন, জেরুজালেম বিজয় করবেন। যুদ্ধ করতে করতে আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেল বেলা, শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেল বেলা আল্লাহ দোয়া কবুল করে। কেননা ওই সময় এই নবীর দোয়া কবুল হয়েছিল, যার ঘটনা এখন বলবো। ইউশা বিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তো শুক্রবারের দিন বিকেল বেলা যুদ্ধ জয় জয় ভাব। কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে, সূর্য ডুবলেই শনিবার শুরু। যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয়, আপনি তারাবি পড়েন আগের রাতেই, ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু।
আর শনিবার ওই দিনে পবিত্র দিন, ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ। অতএব শনিবার হলেই আর যুদ্ধ করা যাবে না। যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া। পরের দিন আবার একই জাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন। ইউশা বিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন, আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে, এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন আল্লাহুম্মা হবিসহা আলাইনা। হাদিস সহিহ। ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট। ওয়া আনা মা'মুরুন, আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা হবিসনা, হে আল্লাহ, আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস লিবাশারিন ইল্লা লিইউশা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি, কোনোদিন না। আল্লাহর নবী বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু ইউশা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈমান, তাকওয়া, পরহেজগারিতা। শক্তি দিয়ে বিজয় আসে না, তাকওয়া পরহেজগারিতা ঈমান দিয়ে বিজয় আসে। তাকওয়া পরহেজগারিতা ঈমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন, যদি ওই রকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকওয়া, ওই রকম পরহেজগারিতা নিয়ে। সম্মানিত উপস্থিতি, জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল। আর একটা ঘটনা একটু সংক্ষেপে বলি, তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আসবো। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল, দাউদ আর সুলাইমানের সাম্রাজ্য আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তাদের বাপ বেটার চাইতে বড় সাম্রাজ্য পৃথিবীতে আর আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। ওই সাম্রাজ্যের হেডকোয়ার্টার ছিল, সেন্টার ছিল মসজিদে আকসা এবং জেরুজালেম। এটা তৈরি হলো কিভাবে? ওই ইউশা বিন নুনের মৃত্যুর পরে যখন বানু ইসরায়েলেরা আবার পথভ্রষ্ট হয়ে গেল, আবার তারা এই জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল, তখন ওই সময়ের একজন নবী, যার নাম কোরআনে নাই কিন্তু তাওরাত জাবুর ইনজিলে বলা আছে শামুয়েল নবী নামে, কিন্তু কোরআনে শুধু নবী আছে, নবী শুধু নবী বলা আছে, নাম বলা নাই। ওই নবীর কাছে গিয়ে বানু ইসরায়েল বলল, আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই, জেরুজালেমে ফিরে যেতে চাই, আপনি আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন। তখন তাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিলেন তালুত। তারা অভিযোগ উত্থাপন করলো, লম্বা ঘটনা, আমরা না যাই। তালুত শামুয়েল নবীকে সাথে করে নিয়ে 1600 থেকে 2000 বাহিনীর সদস্য নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ আদেশ দিলেন, তোমাদের জন্য পরীক্ষা আছে। রাস্তায় রাস্তায় নদী পড়বে, রাস্তায় সমুদ্র পড়বে। এই নদী এই সমুদ্রে কেউ পানি পান করতে পারবে না। ফামান শারিবা, যে ব্যক্তি এই নদী এই সমুদ্র থেকে পানি পান করবে ও যুদ্ধে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে, যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষায় সবাই ফেল করলো, মাত্র 313 জন পরীক্ষায় টিকলো। এই 313 জনের মধ্যে একজন ছিলেন নবী দাউদ, বয়স তখন 17 থেকে 20, তখনও নবী হননি। তখন নবী শামুয়েল, আর তখন বাদশার দায়িত্ব শামুয়েল নবী দিয়েছে তলুতকে। তো তলুত আর শামুয়েল নবী মাত্র 313 জন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। ওই সময় তাদের একটা কথা আল্লাহ কোরআনে বলছে, ওদের ওই 313 জন যখন জালুতকে ইংরেজিতে বলা হয়েছে জুলিয়েট, বাদশাহ জুলিয়েট। আপনি জালুত লিখলে গুগলে পাবেন না, কিন্তু জুলিয়েট লিখলে গুগলে পাবেন। ওই বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে 313 জন এরা বলছে, আমরা কেমনে, কোরআনের ভাষায় কি বলা জানেন? লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। আরে আমাদের তো কোনো শক্তি নাই, আজকে এই জালুতের বিশাল সেনাবাহিনীর সামনে আমরা তো কিছুই না। ওই 313 জন, ওদের মধ্যে থেকে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ,
ওই 313 জনের মধ্যে যারা বিশ্বাস করত যে তারা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা একদিন আল্লাহর সাথে দেখা করবে, তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, ওই 313 জনের মধ্যে একদল মানুষ বলে উঠলো, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আরে কত ছোট ছোট দুর্বল দল কত বড় বড় শক্তিশালী দলকে পরাজিত করে দেয় আল্লাহর আদেশে, আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য, আল্লাহর আদেশ, আল্লাহর সমর্থন যার সাথে আছে, সে যত ছোট হোক, যত দুর্বল হোক, বিজয় তার ভাগ্যে আছে। এই মর্মে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল, যুদ্ধে তারা বিজয়ী হলো। ওই যুদ্ধেই ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি নিজে হাতে বাদশাহ জুলিয়েটকে হত্যা করেছিলেন। তারপরে আল্লাহ দাউদকে নবী বানিয়ে দিলেন। দাউদ আর সুলাইমান মিলে জেরুজালেমে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কায়েম করলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন। আজকে মসজিদে আকসার যে সীমানা, প্রায় এই সীমানায় ধারণা করা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা সীমানা। যদিও এখন যে মসজিদ, এই মসজিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের গির্জার জায়গা তো মসজিদ তৈরি করেননি, ইহুদিদের সিনাগগের জায়গা তো মসজিদ তৈরি করেননি, মক্কার দিকে এগিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন। এবার আমরা আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার প্রভাব। তার আগে আরেকটু সংক্ষেপে বলে নেই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদেরই খাদেম ছিলেন। এই মসজিদেই তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরেই জন্মগ্রহণ করেছেন। ইয়াহইয়া, জাকারিয়া, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, তারা এই শহরেই বড় হয়েছেন। এই শহরে তাদেরকে মানুষ হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা এতক্ষণ যত নবীর আলোচনা করলাম, সব নবী এই মসজিদ কেন্দ্রিক। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, লূত, মূসা, হারুন, ইউশা বিন নুন, দাউদ, সুলাইমান, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সব হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম কেন্দ্রিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই মসজিদে আকসার গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছিলাম। এবার আমাদের নবীর জীবনে 3টা ঘটনা মসজিদে আকসার। এক, গলিবাতির রোম। পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে 2টে বড় বড় সাম্রাজ্য ছিল, একটা পারস্য, একটা রোমান। পারস্য মানে আজকের ইরান, রোম মানে আজকের ইউরোপ। পারস্যরা ছিল অগ্নিপূজক, রোমানরা ছিল খ্রিস্টান। পারস্যের অগ্নিপূজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল, তখন মক্কার মুশরিকরা খুশি হলো, আর মক্কার মুমিনেরা কষ্ট পেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে গলিবাতের রোম, আজকে তো রোমেরা পরাজিত হয়েছে, অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে বিজা সিনিন মানে 6 বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে। ঠিক 6 বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান, খুশি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায়, যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে, খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা, তার আকীদা যেটাই হোক না কেন, আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন, নৈতিক আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2য় ঘটনা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা। তার দাদা এই ঘরের খাদেম ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে তার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন। তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ এই ঘর থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছে, আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে। এটা তার জন্য অনেক কষ্টের ছিল। আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র। জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা 14 পুরুষ এই ঘরের খাদেম ছিলেন, আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট ছিল, কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল। এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য, মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল, যেটা দ্বীনে হক। তোমরা যেই মসজিদে আকসাকে সম্মান করো, ওই মসজিদে আকসা মুখী সালাত আদায় করতে যে আরবে নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 17 মাসের সালাত প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি, প্রথম মসজিদ মসজিদে কুবা, যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে, সেই মসজিদে আকসা 17 মাস কিবলা রাখার পিছনে এটাই কারণ, যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের, এই মসজিদ মুসলমানদের,
এই মসজিদ ইসলামের, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি, বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধে রেখেছেন। বোরাক বেঁধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করিয়েছেন। তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা, যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি পেয়েছেন। আল্লাহর নবীর জীবনে মসজিদে আকসার চতুর্থ ঘটনা, হুদায়বিয়ার সন্ধিকালে তৎকালীন কুরাইশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে। তখন ফিলিস্তিন রোমানদের অধীনে। বিশাল রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে যাচ্ছে। উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা। উনি আদেশ জারি করলেন, খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে। তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন শত্রু রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে এসে বাদশাহ হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শুধু দুইটা প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? হাল ক্বালা হাযাল কওল মিনকুম আহাদুন ক্বাত ক্বাবলা। আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়তের দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনোদিন কোন নবী নবুয়তের দাবি করেছিল? আবু সুফিয়ান বললেন, না, আর তো অতীতে কোনোদিন কোন নবী মক্কায় নবুয়তের দাবি করেনি। তখন বাদশাহ হিরাক্লিয়াস বললেন, যদি তুমি বলতে যে মক্কায় আর কোনোদিন কোন নবী, মক্কায় আর কেউ অতীতে কোনোদিন নবুয়তের দাবি করেছিল, তাহলে আমি বলতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দেখা দেখি নবুয়তের দাবি করেছে। তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোন নবী পাঠায়নি, তো দাবি করবে কে? কেউ দাবি করেনি। যত নবুয়তের দাবিদার সব জেরুজালেমে। এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে, ধরা খেয়েছে। তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে। দেখে আরবে বনু ইসমাইলের বংশে নবী এসেছে। বাদশাহ হিরাক্লিয়াস বললেন, তাহলে তো দেখা দেখি নয়। মক্কায় আগে যদি গত 500,000 বছরে কেউ নবী দাবি না করে থাকে, আজ মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী দাবি করছে, মানে দেখা দেখি নয়। আমার দ্বিতীয় প্রশ্ন, ফাহাল কানা মিন আবাইহি মালাক। মুহাম্মাদের অতীত পুরুষ কেউ কি রাজা বাদশা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু সুফিয়ান বললেন, না, কেউ রাজা বাদশা ছিল না। বললে, যদি তুমি বলতে কেউ রাজা বাদশা ছিল, তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না, তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই। তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে। এবার আরো জিজ্ঞাসা, আরো জিজ্ঞাসা। আমাদের লক্ষ্য শেষ বাক্য, বাদশাহ হিরাক্লিয়াসের বলা শেষ বাক্য। বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর জীবদ্দশায়, আল্লাহর নবী জানেন না, আল্লাহর নবী থেকে 1500 মাইল দূরে, আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি, সেই আবু সুফিয়ানের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ, বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর অগোচরে, আল্লাহর নবীর আড়ালে 1500 মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, তৎকালীন যুগের